আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, সেটা হলো কচুরমুখী দিয়ে ডাল রান্নার রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাই এই রেসিপিতে। তো এখানে আমি নিয়েছি কচুরমুখী, আর মুখিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুখিটা দেখতে এরকমই হয়। তো মুখিটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব পানি। এখন মুখিটাকে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো চুলাটা হাই হিটে রেখেছি। তো মুখিতে বলক চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মুখিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মুখিটাকে একটু নেড়ে নিয়েছি, আর এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানিটাকে ঝরা দিয়ে নিব। তো পানিটা আমি ঝরা দিয়ে নিয়েছি। মুখিটা এখনও গরম আছে, আমি এটাকে এখন ছিলে নিব ঠান্ডা হলে। তো মুখিটাকে আমি ছিলে নিয়েছি, আর এই মুখিটাকে এখন হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিব। আপনারা চাইলে এই মুখিটাকে একবারে ম্যাশ করে তারপরে ডাল রান্না করতে পারেন। তো একটু আধ ভাঙা থাকলে একটু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি একটু আধ ভাঙা করে নিচ্ছি হাত দিয়ে। তো আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন। তো আমার ভাঙা হয়ে গেছে, আমি এখন এটাকে রান্না করে নিব। তো রান্নার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। এই মশলাগুলোকে তেলের ভিতরে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা বেশি না ওঠে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেঙে রাখা কচুরমুখিটা। মুখিটাকে এখন ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব আর 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু আমি এটাতে ডাল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। ভালো করে এটাকে নেড়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কচুরমুখিটা বলক চলে এসেছে, একটু নেড়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি জলপাই বা কাঁচা তেঁতুল থাকে, তাহলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দেব ফ্রোজেন আম, কাঁচা আম। আমার কাছে কাঁচা আম ছিল, তাই আমি কাঁচা আমটা দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে কাঁচা আম থাকলেও দিতে পারেন, নয়তো জলপাই বা তেঁতুলটা দিয়ে দিতে পারেন এখানে। এখন হাই হিটের মাঝামাঝি রেখে এটাকে একটু ঘন করে নিয়েছি। আর ঘনটাটা ঠিক আমি এরকমই রাখবো, এর বেশি আর আমি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এইরকমই পাতলাটা আমি রেখে দিব। তো এটাকে আমি এখন একটু নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘনত্বটা কীরকম হবে। আর আমি এখানে বিলাতি ধনেপাতা নিয়েছি। আপনাদের কাছে যেই ধনেপাতাটা থাকবে সেটাই দিতে পারেন। আমার কাছে বিলাতি ধনেপাতা ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি এটাই দিয়েছি। আর আমার গাছে যতটুকু ছিল পাতা, আমি ততটুকুই পাতা নিয়েছি। তো এটাকে আমি 3 মিনিট জাল করে নিয়েছি চুলায় রেখে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি এটা নামিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে। দেখুন আমার এই কচুরমুখী ঘনত্বটা কীরকম হয়েছে, একটু ঠান্ডা হওয়াতে আর একটু ঘন হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।